দিনে দুপুরে ছাগল নিয়ে চলে যাচ্ছে। আমারটা তো অটোতে নিয়ে গেছে, আমাদের বাড়ির পাশে একটা কোরবানি কিছু না হলে 30-32 হাজার টাকা দাম লাগবে, ওইটা মোটর সাইকেল ভিড়াইলো আর তুলে নিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি নিয়ে এসেছি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামিনী এলাকায়। এখানে আপনারা জানেন যে চারঘাট উপজেলায় প্রায় 300 ঘর ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার বসবাস করে। তো আসলে এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার আছে তাদের এখানে একটা আবাসন আছে। আমি সেই আবাসন এলাকাতে আজকে এসেছি। আমার পাশে এখন আছেন এই ক্ষুদ্র নিগোষ্ঠী সমবায় সমিতির সভাপতি লোকষষ্ঠী পাহাড়িয়া দাদা এবং তার সহধর্মিণী এলিজাবেথ। তো আপনারা জানেন যে আমরা আমাদের উপজেলার আসলে সাধারণত যে সমস্যাগুলো দেখি সেই সমস্যাগুলোই প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেন আপনারা এইসব বিষয়গুলো থেকে সতর্ক থাকতে পারেন। তো আজকে তেমনই একটি সমস্যার কথা আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে আর কিছুদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদ ঘিরে আসলে আমাদের গরু, ছাগল, ভেড়া এসব কোরবানির পশুর চাহিদা কিন্তু অনেক বেশি বাড়ে। আর এই সময় আসলে নানা রকম চুরি, ছিনতাই এইসব ঘটনাগুলোও কিন্তু বাড়ে। তো আপনারা দেখছেন যে এই লোকষষ্ঠী পাহাড়িয়া দাদা এবং এলিজাবেথ, আমাদের যে ভাবি, তাদের দুজনের কাছে কিন্তু 2টা ছাগল আছে। তাদের কাছে কিন্তু এরকম ছাগল কিন্তু আরও একটা তাদের কাছে ছিল। এই ষষ্ঠী পাহাড়িয়া দাদার হাতে যে বড় একটি ছাগল দেখছেন, এর সাথেরই আর একটা এরকম ছাগল ছিল। কিন্তু কিছুদিন পূর্বে সেই ছাগলটি কিন্তু এই রাস্তা থেকেই একেবারে প্রকাশ্যে দিনের বেলায় চোররা চুরি করে নিয়ে যায়। এবং আমরা সাধারণত যেটা দেখেছি এবং এলাকায় খোঁজ নিয়ে দেখেছি যে যেদিন এই ছাগলটা চুরি হয়, এই ছাগলটা সাধারণত চুরি করা হয়েছে একটা অটোতে করে। 3জন ব্যক্তি আসছিল, এসে সেই অটোতে সেই ছাগলটা রাস্তা থেকে তুলে নিয়ে চোরা চলে গেছে। এবং পার্শ্ববর্তী আরেকজনের আরেকটা ছাগল নিয়ে গেছে, সেটা কিন্তু আবার মোটরসাইকেলে করে চুরি করে নিয়ে গেছে। তো এই যে ঈদকে সামনে রেখে রাস্তার ধারে যারা গরু, ছাগল এগুলো যারা ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখেন, আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ এরকম কেউ অনেক সময় অটো নিয়ে আসছে, অনেক সময় মোটরসাইকেল নিয়ে আসছে, নিয়ে এসে ছাগল তুলে নিয়ে চোররা চলে যাচ্ছে দিনের বেলায়। আমরা হয়তো সেগুলো খেয়াল করছি না, অনেকে ভাবছে যে হয়তো হাট থেকে এগুলো কিনে নিয়ে আসছে। তো আমরা এখন কথা বলবো লোকষষ্ঠী পাহাড়িয়া দাদার সাথে যে আসলে এই ছাগলটা কিভাবে হারালো এবং আসলে ছাগল হারানোর কারণে উনি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। দাদা, আপনি এই ছাগলটা কতদিন আগে হারিয়েছে? কিছুদিন আগে ছাগল হারিয়েছে। জি। এখন বিষয়টা হলো যে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী, জি। আমরা এখানে বসবাস করছি, পূর্বপুরুষ থেকেই আমরা বসবাস করছি। কিন্তু আমরা আগে ক্ষুদ্র নিগোষ্ঠী, আমরা মাঠে আমরা স্বামী স্ত্রী সবাই মিলে আমরা কাজ করতাম। কিন্তু এই যে বাগান হওয়াতে, বিভিন্ন পুকুর হওয়াতে আমাদের এখন আমরা কৌশল অবলম্বন করছি, সেটা হচ্ছে আমরা ছাগল পালন করি, হাঁস পালন করি এবং আমরা ঋণ পাতি নিয়ে আমরা এই গরু আমরা পালন করি। এই যে আমার হাতে যে ছাগলটা দেখছেন, আসলে আমার পরিবারের জন্য কিন্তু এই জারটা আর একটা এরকম বড় জার ছিল। আমাদের একটা পরিকল্পনা ছিল যে এই 2টা জার বিক্রি বিয়াবে আমরা ঈদ উপলক্ষে আমরা করব না, কিন্তু এটা প্রজনন দিব এবং একটা খাসি হবে। আমরা সেই জন্য ঈদ উপলক্ষে খাসি আমরা বিক্রি করব, এরকম একটা আমাদের স্বপ্ন ছিল। কিন্তু এমন একটা এই দুরবস্থা, এমন একটা অ্যাক্সিডেন্ট আমাদের জীবনে ঘটছে, আমরা আসলে পরিকল্পনা করতে পারিনি ভাবে দিনে দুপুরে ছাগল নিয়ে চলে যাচ্ছে। আমারটা তো অটোতে নিয়ে গেছে, আমাদের বাড়ির পাশে একটা কোরবানি কিছু না হলে 30-32 হাজার টাকা দাম লাগবে, ওইটা মোটর সাইকেল ভিড়াইলো আর তুলে নিয়ে চলে গেছে। এই যে আমাদের এই অবস্থা, আমার এই ছাগল নিয়ে যাওয়াতে আমি আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত। যে ছাগলটা চুরি হয়েছে ওটা কি এত বড় ছিল? এত বড় ছিল, এর থেকে বড় ছিল। এটা ভালো জাতের রাম ছাগল ছিল। হ্যাঁ, তো আমার এটা আমার পারিবারিক ভাবে আমি আসলে আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমার ওয়াইফ তো অনেক দিন যাবৎ উনি অনেক কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করলো। হ্যাঁ, অনেক কান্নাকাটি করলো এবং অনেক বকাবকি করলো। কিন্তু এই যে এই অবস্থায় আমরা কি করব, আসলে দিনে দুপুরে আমরা কখনো ভাবিনি, এর আগে আমরা কখনো শুনিনি যে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি। কিন্তু ইদানিং এই বৌদি, এই যে ঘটছে। দাদা যেটা বলছিল যে এই যে ছাগল চুরি হয়ে গেছে, আসলে তারপরে আপনি অনেক কান্নাকাটি করছিলেন। আসলে আপনার অভিব্যক্তিটাও বুঝতে পারছি যে আপনি হয়তো অনেক কষ্ট করে ছাগলটা বড় করছেন, আবার দাদাকে নাকি বকাবকি করছেন। তা আসলে এখন কি অবস্থা? এখন ওই অবস্থায় আছে, এখন মানে চারিদিকে খোঁজ খবর করেও ছাগল কোনো জায়গা থেকে উদ্ধার হচ্ছে না, পাওয়া যায়নি। তো আসলে প্রিয় দর্শক, আপনারা যেটা শুনছিলেন
যে এই যে ওনারা এত কষ্ট করে আসলে ছাগলটা তিলে তিলে এত বড় করছিলেন, কিন্তু রাস্তার ধারে রেখে যাওয়ার কারণে আসলে চোররা এই সুযোগে চুরি করে নিয়ে চলে গেছে। পুঠিয়া, বাঘা এবং অনেক জায়গায় আমরা অনেক জায়গা থেকে আসলে খোঁজ পাচ্ছি যে এরকম চোররা আসলে এখন এই মোটরসাইকেল, সিএনজি কিংবা অটোরিকশা, আবার অনেক জায়গায় মাইক্রোতে করেও ছাগল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তো যেহেতু আগামীতে সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা যদি এরকম কোনো ছাগল, কোনো চোর কিংবা কোনো জায়গাতে যদি সন্ধান পেয়ে থাকেন, আপনারা দয়া করে জানাবেন। আর আপনারা নিজেরাও সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।